দেখতে দেখতে আমের সিজন চলে আসলো, আবার দেখতে দেখতে আমের সিজন চলেও যাচ্ছে। যাই হোক, আমের সিজন আসছে, আবার আমের আচার দিব না, আমের আচার খাবো না, সেটা কি হয় কখনো বলেন? তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লাকি প্রতিদিনকার মতো চলে আসলাম রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি আজকে আমের আচার দিব। তার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা আম পরিমাণ মতো। তো আমি আজকে 2 পদের আচার দিব। তো একটা দিব বাকল সহ, আমের বাকল সহ, আরেকটা দিব বাকল ছাড়া। তো যাই হোক, আমি আগে বাকল সহটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তার জন্য নিয়ে নিলাম প্রথমেই শুকনা মরিচ। আর শুকনা মরিচগুলো আজকে একটু ভিআইপি টাইপের ছিল। যাই হোক, সেই মানে বেশি শুকনা মরিচ ছিল না আমার কাছে, মানে ভালো ভালো ছিল না আর কি, ওরকমই ছিল, ওগুলাই দিয়ে দিলাম আর কি। তো আমি শুকনা মরিচগুলো টেলে, পাঁচফোড়নগুলো টেলে ভালোভাবে সরিয়ে নিয়েছি এবং ভালোভাবে পাটায় বেটে নিয়েছি আলাদা আলাদা আর কি। যাই হোক, তারপর দিয়ে দিলাম কড়াইয়ে সরিষার তেল, দিয়ে সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম এবং তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি আমগুলাকে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো চিনি। অবশ্যই চিনি আমি কম খাবো, কম দিব তাই। তো চিনি দিয়ে আমি অফ ক্যামেরায় আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি। তো যাই হোক, দেখতেই পারতেছেন আমার আম থেকে প্রচণ্ড পরিমাণ পানিও উঠে গেছে। আমি এখানে পানি ব্যবহার করি নাই, আর এগুলো আমি রোদ্রে শুকানোর প্রয়োজন মনে করি নাই, যেহেতু আমার বাচ্চারা খেয়ে ফেলবে। আর আমি এটার মধ্যে খুব কম পরিমাণে ঝাল দিয়েছি এবং জাল দিব আর কি, দেখতেই পারতেছেন। তো গুঁড়ামরিচ দিয়ে দিলাম বেটে, তারপর দিয়ে দিলাম পাঁচফোড়ন, দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ, অফ ক্যামেরায় লবণটাও দিয়ে দিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি। যাই হোক, গরমে অস্থির, এমনি গরমে অস্থির হয়ে আছি, তার মধ্যে ভিডিও করতেছি, মাথা গেছে ঘোরাইয়া, বুঝছেন, মানে সব কিছু মনে থাকে না আর কি। আর এখন তো একটু বয়স হচ্ছে, বুড়া হচ্ছি, কয়েকদিন পরে মাইয়া বিয়া দিমু, মানে বুঝতেই তো পারতেছেন, বয়সের একটা ব্যাপার স্যাপার আছে না। বয়সকালে তো মানুষ এমনি একটু মন বোলা হয়ে যায়, আমারও সেই অবস্থাটাই হয়েছে। তো যাই হোক, আমার এই মানে বাকল সহ যে আচারটা, সেটা প্রায় হয়েই গেছে, দেখতেই পারতেছেন। আমার লবণ এবং চিনি পুরোপুরি ঝাল পারফেক্টলি হয়ে গেছে, মানে বিশেষ করে আমার জন্য আর কি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব একটা বাটিতে, দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আর আমের আচার বলেন, যে কোনো আচারই বলেন, বেশিক্ষণ সময় ধরে টানাইলে অনেক সুন্দর একটা কালার আসে এবং খেতেও স্বাদ লাগে। আর যেহেতু এটা আমার অল্প দিনের জন্য সংরক্ষণ করা হচ্ছে, সেহেতু আমি বেশিক্ষণ সময় নিয়ে কষাচ্ছি না, তারপরেও খুব সুন্দর একটা ভালো কালার আসছে, মাশাআল্লাহ। তো পরবর্তীতে আমার যে বাকল ছাড়া যে আচারটা, সেটাও দেখতে পারতেছেন হয়ে গেছে প্রায়। দুইটাই দুই রকম টেস্ট এবং খেতে কিন্তু দারুণ। তো আমি একইভাবে সেম প্রসেসেই রান্নাটা করে নিলাম আর কি আমের। আর শেষ সময়ে এসে মরিচের গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে মানে রান্নাটা কমপ্লিট করে নিব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন।